ওই সাইডের লেয়ারগুলো দেখো হালকা 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 করে সাদা সাদা হতে শুরু করেছে। দেখো দেখো কিছুটা সাদা হইছে। ওয়াও হয়েছে বল খেয়ে। হ্যালো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কিং অঙ্কন। তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো। দেখো সেই গরমকালের শুরুতে না যেই প্রকার গরম পড়েছিল, মানে তখন চলছিল 45-46 গিয়ে ঠিক ছিল। তারপর একটু স্বস্তির জন্য শুরু হলো বৃষ্টি, আর তারপরে শুরু হলো রেমাল ঝড়। সেই রেমাল ঝড়ে বৃষ্টিটাকে নিয়ে চলে গেল উড়িয়ে, আর শুরু হলো হাওয়ার প্রচণ্ড পরিমাণ গরম। তখন 45 ডিগ্রি তাপমাত্রা ছিল, বাট তখন এতটা কষ্ট নেই যতটা কষ্ট হচ্ছে ঠিক এখন। কতটা গরম পড়েছে বলবো নি। এ দেখো পুরো ভিজে গেছে, এত গরম। আর আজকে আমরা করতে চলেছি একটা এক্সপেরিমেন্ট, যেটা গরমের শুরুতেই করা উচিত ছিল, বাট তখন করতে পারিনি। করবো কিন্তু এখন। আগে তোমাদের বলি, এই যে দেখো এখানে আমরা বসিয়ে দিয়েছি চাটুটাকে। আর সূর্যি মামা একদম মাথার উপরে স্যাটা ভাঙা তাপ দিচ্ছে, নিচে পা রাখা যাচ্ছে না। এখানে চাটুটাকে দিয়ে দিয়েছে এখন গরম করতে। তো তোমাদের সবার মনে একটা প্রশ্ন, দাদা তুমি এতদিন কোথায় ছিলে? বেঁচে ছিলে না হারিয়ে যাও? তুমি মাঝে মাঝে ভিডিও করো, মাঝে মাঝে ভিডিও দাও না। এই ব্যাপারটা হচ্ছে যে আমি কিছুদিনের জন্য একটু নিখোঁজ হয়ে গেছিলাম, কারণ একটু কাজের চাপ ছিল। গরম যে এই গরমে ভিডিও করা যাচ্ছিল না। দেখো এই সবে জাস্ট ছাদে এলাম, অলরেডি ঘেমে গেছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে দাদা তোমার ইনস্টাগ্রাম আইডি খুঁজে পাচ্ছি না, তোমার ইনস্টাগ্রাম নাম বলো, কিন্তু দেখাচ্ছি না। তোমাদের ভালো করে বলছি, দেখো VLOGSKING মাঝখানে স্পেস দেবে 01, এইভাবে লিখে সার্চ করবে। এখানে দিয়ে দিচ্ছি, দেখো এই লেখাটা সার্চ করবে ইনস্টাগ্রামে গিয়ে, ইনস্টাগ্রামে পেয়ে যাবে আমার আইডি। আমার 10,000 হতেই যায়, আর মাত্র 800টা ফলোয়ার্স বাকি। সবাই যাও গিয়ে ফলো করো আমাকে, ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এত গরম হচ্ছে এখন দেখি চাটুটা কতটা গরম হলো, তারপরে করবো আমরা ওর মধ্যে ডিম ভাজা। ওহ যা গরম না, এখনো চাটু গরম হয়নি অতটাও, আর আমার পা তেতে যাচ্ছে। চলো এখন চাটুটা গরম হোক, আমরা 10 মিনিট পরে ছাদে আসবো। তো আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম, তখনও চাটু গরম হয়নি। এখন কিছুটা গরম হয়ে গেছে, তাই আমরা তেল দেবো। আর দিস না উড়ে বাবরে, কত তেল দিয়ে নিস, মা মারবে। আমরা আবার কিছুক্ষণ পরে আসছি। আমার বোনকে আমি পাঠিয়েছিলাম, আমি তখন চান করতে গেছিলাম, যে তুই যা উপরে গিয়ে দেখে কতটা গরম হয়েছে। ও বললো গরম হয়নি। তখন আমি বললাম আরো 10 মিনিট পরে যাবো। মোটামুটি আমরা আসছি 25 মিনিট পরে এসে দেখলাম চাটুটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমরা তেল দিয়ে দিলাম, এখন হবে তেলটা গরম। তারপর আমরা আবার আসবো 20-25 মিনিট পর, যতক্ষণ তেলটা গরম হয়। তেলটা একটু গরম হয়ে যাক, তবে তো ডিমটা দিলে ভালো করে চটচটে করে ভাজা হবে, সেই মজা হবে। খাবি তো বনি? হ্যাঁ ডিম ভাজা হবে তো? আমরা ডিম ভাজতে পারবো তো? হ্যাঁ, আগের বারে আমরা ফেল হয়ে গেছিলাম আগের বছরে, বাট এই বছর আমরা সাকসেস হয়েই ছাড়বো। হবে তো? নিয়েছি এখানে নুন, নুনটাও জল হয়ে গেছে, এত গরম পড়েছে। সেই কখন আমরা তেল গরম করতে দিয়েছিলাম। নাড়া একবার দেখি তেলটা কখন গরম হয়েছে। দেখো বুজগুড়ি উঠছে, বুজগুড়ি উঠছে মানে হচ্ছে, দেখি হাত দিয়ে। তেলটা গরম হয়েছে মোটামুটি। এখন আমরা আরেকটু এটা গরম হোক। যতক্ষণ এই তেলটা একটু গরম হবে, ততক্ষণ আমরা এখানের মধ্যে করবো একটু ডিমটাকে ফাটি। তো গাইস দেখো আমার দাদা এখন ডিম ফাটাচ্ছে। ফাটাতে গেলাম গোল করে, আর ফাটলো এমন চিড়ে হয়। এই জন্যই বলে রান্না শেখা উচিত ছিল আমার। এইরকম ভাবে ডিমটা ফেটেছে। এখানে একটু ভালো করে নুনটার সাথে মিক্সিং করে নিই। अंडे का आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा, इसमें छिपा है जीवन का फलसफा अंडे में अंडा। ये भी सुंदर নোনতা। চলো এখন এই ডিমটাকে আমরা দেব চাটুর ওপর। তো দেখো এইদিকে দেখো ডিমটা দেয়া। দাদা আরে এইভাবে ঘাঁটিস না, দাঁড় এ উল্টো। দেখো আমার বোন ঘেঁটে দিল। এই দেখো এই সাইডের লেয়ারগুলো দেখো হালকা 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 করে সাদা সাদা হতে শুরু করেছে। এখনো তেল অতটা গরম হয়নি, বাট আমরা কি পারবো শেষমেশ ডিমটাকে ভাজতে। যা গরম হচ্ছে না বলার মতো না। কিছুক্ষণ ওখানে বসে ওয়েট করবো, দেখবো কতক্ষণ পর ঠিক ডিমটা ফ্রাই হয়। ঠিক করে ভাজা হয়নি।
এখানে। তো আমরা আরো কিছুক্ষণ এখানে ওয়েট করব। ঘড়ির কাঁটা এখন বাজে 2:31। আমরা ডিমটা দিয়েছিলাম তখন ছিল হচ্ছে 2:10। আমরা 20 মিনিট বসে আছি। হ্যাঁ, এবারে দেখবো যে ডিমটা ঠিক কতটা ফ্রাই হয়েছে। আমরা ফ্রাই হয়ে যাচ্ছি, ডিম ফ্রাই হবে কিনা জানি না। হাই হাই দেখো এইদিকে দেখো, দেখো কিছুটা সাদা হয়েছে। ওয়াও, দেখো হাই দেখো সাইডগুলো, দেখো সাইডগুলো কেমন চড়বড় চড়বড় করছে, দেখো চড়বড় চড়বড় করছে রোদেতে। ভাই যা গরম, উফ। তারা জুতোটা পরি, জুতো কই বনি, তুই জুতো পর। তো দেখো ফাইনালি ডিমের শেপ চলে এসছে ঠিক এইরকম। ডিমটা না সেই রুটির মতো হয়ে গেছে, মানে আমরা তো এইভাবে নাড়াইনি, কিছু করিনি, আমরা জাস্ট এইরকম ভাবে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। যে আমরা ওইখানটা বসেছিলাম ওই দিকের ঘরটাতে গিয়ে। তো 25 মিনিট পরে ডিমটা ঠিক আমরা দিয়ে গেছিলাম যখন, তখন যেমন ছিল আর এখন দেখো কেমন। ওয়াও, আমরা সাকসেস। দেখো আমি এখন ভাজছি। ওহ জাস্ট দেখো পিছনটা কেমন ভাজা হয়েছে, পিছনটা দেখো খালি। এত পরিমাণ রোদের টেম্পার, সূর্য এখন ওই দিকে চলে গেছে, মাথার উপর ছিল, এখন ঘড়ি কাটায় 2:30টা বাজে। এত রোদেতে টেম্পারে দেখো মানুষ মরে যাবে এত গরমেতে। ডিম ফাইনালি গাইস আমরা ডিম ভেজে ফেলেছি, জাস্ট ভাবার বিষয়, আমরা সাকসেস। মানে এখন পালা ডিমটা টেস্ট করে দেখার, ঠিক কেমন টেস্ট হয়েছে দেখো। ঠিক এতটা পরিমাণ শক্ত হয়ে গেছে। না টেস্ট কর, কাট ওটা, কাট আধখানা কর। একে কত শেখাবো তোকে, ঘরের খাই আর কত শেখাবো। এখন একটা ডিম কাটতে পারিনি, খেয়ে দেখ কেমন হয়েছে বল খেয়ে। এবার পাড়া আমার। জাস্ট অসাম হয়েছে। আমি ভাবতে পারিনি যে রোদেতে এইরকম ভাবে ডিম ভাজা যেতে পারে। গাইস আমাকে যদি তেল মাখিয়ে এখন এখানে ছেড়ে দেওয়া হয়, আমি নিজে ভাজা হয়ে যাব। তো এখন এই ডিমটা সবাইকে টেস্ট করিয়ে দেখাবো আর বলবো যে রোদে ডিম ভেজে কেমন খেতে হয়েছে। তো এখন ডিম কাটছে, সবাইকে একটু একটু করে খাওয়াবো, কারণ অনেকজনই আছে বাড়িতে। তাও পুরো চাটুটাও গরম হয়ে গেছে, এতক্ষণ রোদে গেছিলাম, প্রায় মিনিমাম হবে 1.5 ঘন্টার উপর চাটুটা গরম আছে রোদেতে। 1.5 ঘন্টার উপর, 2 ঘন্টার গায়ে গাইছে, তাহলে চাটুটা কি পরিমাণ গরম হয়েছে হাত দিয়ে যাচ্ছে না। তো সবার প্রথম আমরা কাকাকে খাওয়াবো। সেই টেস্ট করে বল আমাদের রোদে ভাজা ডিম কেমন হয়েছে। টেস্ট আমরা টেস্ট করে 2 ঘন্টা ধরে ভেজেছি। আই সব ক্যানি লগে দে, সবাই যাবে কেমন হয়েছে। হেভি ভালো ভাজা হয়েছে তো। ইয়েস, আমরা কামিয়াবি প্রথমেতেই। আজকে আমরা আমাদের লক্ষ্যে সফলতা পেয়েছি, আমরা রোদে ডিম ভাজতে পেরেছি। এবার অনেকে এবার হেটার্সগুলো কমেন্ট করবে যে রোদে ডিম ভাজুনি, বাট আমরা প্রতিটা পদক্ষেপ প্রতিটা জিনিস আমরা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে দেখিয়েছি। বা যারা ফুল প্রমাণ চাও তারা আমার কাছে আরও ভিডিও নিতে, কারণ আমি এটা কেটে কেটে ভিডিও দেবো। তো যাই হোক, আমি নিচে গিয়েছিলাম, মাকে খাইয়েছি, মা খায়নি, বাবা খেয়েছিল, কাকাকে দেখালাম, কাকাটা ভিডিও দেখালাম, বাট মা বাবা ক্যামেরার সামনে আসতে চায় না বলে আমি দেখালাম না। একটা দাদা ছিল, দাদাটাও খেলো, বললো তোরা কী ডিম ভেজেছিস, এত নুন হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা আছে, বাট খেতে সেই হয়েছে, মানে সে হাফ বয়েল টাইপের হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এই গরমে এরকম জিনিস ট্রাই করো না, কারণ সারাদিন সকাল থেকে যা জল খেয়েছিলাম তার ডবল জল শরীর থেকে বেরিয়ে গেছে। এবার আমাকে এখন থেকে বিকাল পর্যন্ত রাত্রির মধ্যে 4-5 লিটার জল খেতে হবে, কারণ শরীর পুরো ঝিমুইয়ে গেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর নিজের বন্ধুদের শেয়ার করে দেবে, আর এই ছোট্ট বাইরের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি যাও ইনস্টাগ্রামে মেসেজ করো, সবার মেসেজে রিপ্লাই দিই, সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। চলো বাই, লাভ ইউ, টাটা। সবাই এই গরমে বেশি বেশি করে জল খাও, ভালো থেকো, বাই।